ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিবি ম্যাথ। স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 ম্যাথ এক্সারসাইজ 1.1 রিয়েল নাম্বার কোশ্চেন 3 এবং 4 দুইটাই সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো কোশ্চেন 3 হচ্ছে ফাইন্ড 5 রেশনালস নাম্বার বিটুইন 3/5 এবং 4/5। অর্থাৎ 3/5 এবং 4/5 এর মধ্যে 5টা কিন্তু রেশনাল নাম্বার আমাদেরকে লিখতে হবে। তো আমরা 3/5 ক্যান বি রিটেন এস, দেখো এখানে নিচে 100 লিখলাম, উপরে 60 লিখলাম। অর্থাৎ 100 দিয়ে 60কে ডিভাইড করো, কাটাকাটি করলে এখানে কিন্তু 3/5 আসবে। আমরা এই জন্য কী করলাম, নিচে 20 দিয়ে ইন্টু করলাম, উপরেও 20 দিয়ে ইন্টু করলাম। নিচে 20 দিয়ে ইন্টু করলে 5 20s আর 100, 3 20s আর 60। ঠিক আছে, নিচে যে ডিনোমিনেটরগুলো এগুলো কিন্তু সেম করতে হবে, অলওয়েজ সেটা খেয়াল রাখতে হবে। তুমি 10 করো 20 হলে এটাও 20, এটাও 20, 50 হলে এটাও 50, এটাও 50, এটা কিন্তু করতে হবে। ওকে, তো 4/5কেও সিমিলারলি আমরা দেখো নিচে 20 দিয়ে গুণ করলে এটা 100 হয়ে গেল, উপরে 20 দিয়ে ইন্টু করলে 80 হয়ে গেল। এখন দেখো গ্যাপটা কত হলো, নিউমেরেটরের 60 থেকে 80 অনেক, আমাদেরকে মাত্র 5টা লিখতে হবে। দেয়ারফোর 5 রেশনালস নাম্বার বিটুইন 3/5 and 4/5 আর কি 60-র পর থেকে স্টার্ট হবে। 61/100, 62/100, 63/100, 64/100 এবং লাস্টেরটা লেখার আগে তার আগে এন্ড লিখবে 65/100। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ। তো এখন আমরা দেখব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলা হচ্ছে রাইট ট্রু অর ফলস উইথ রিজনস। এখানে কোনটা ট্রু কোনটা ফলস তোমাকে বলতে বলা হয়েছে উইথ রিজনস। কেন ট্রু কেন ফলস এটারও কিন্তু রিজন তোমাকে দিতে হবে। তো দেখো আমরা কোশ্চেন নাম্বার 1টা দেখি। এভরি ন্যাচারাল নাম্বার ইজ এ হোল নাম্বার বলা হচ্ছে। আমরা তো ন্যাচারাল নাম্বার চিনি, যেটা 1 থেকে স্টার্ট, 1 2 3 4 5, এরা কিন্তু সবাই ন্যাচারাল নাম্বার। হোল নাম্বার কি, হোল নাম্বারটা হচ্ছে 0 থেকে স্টার্ট, অর্থাৎ 0 1 2 3 4 এভাবে চলছে। ঠিক আছে, তো বলা হচ্ছে এভরি ন্যাচারাল নাম্বার ইজ হোল নাম্বার। ইয়েস, ইট ইজ ট্রু, কারণ হোল নাম্বারস কন্টেইন, হোল নাম্বারের মধ্যে আছে কি আছে, অল ন্যাচারাল নাম্বার। এই যে 1 থেকে শুরু যেগুলো, আর ওটা 0 থেকে শুরু, অর্থাৎ সবগুলোই কিন্তু ওখানে আছে, এই জন্য এটা ট্রু। ওকে, তো আমরা ট্রু লিখে লিখবো হোল নাম্বারস কন্টেইন অল ন্যাচারাল নাম্বারস। তো এখন কোশ্চেন 2টা দেখি। এভরি ইন্টিজার ইজ এ হোল নাম্বার। বলা হচ্ছে ইন্টিজার নাকি হোল নাম্বারের ভিতরে পড়ে। তো ইন্টিজার তো পজিটিভও নেগেটিভও হয়। ঠিক আছে, হোল নাম্বারে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার নাই। এটা কিন্তু 0 1 2 এভাবে স্টার্ট হয়েছে, বাট কোনো নেগেটিভ অর্থাৎ মাইনাসওয়ালা নাম্বার এখানে নেই, এই জন্য এটা ফলস। তো বিকজ ইন্টিজার মে বি নেগেটিভ বাট হোল নাম্বারস আর পজিটিভ। ইন্টিজার হোল নাম্বার ঠিক আছে, কিন্তু ইন্টিজার তো আবার নেগেটিভও হয়, এই জন্য আমরা বলতে পারি না যে এভরি ইন্টিজার ইজ এ হোল নাম্বার। প্রত্যেকটি ইন্টিজারই নয়, কিছু কিছু ইন্টিজার আছে তারা হোল নাম্বার, কিন্তু সবাই না, এই জন্য এটা ফলস। লাস্ট কোশ্চেন নাম্বার 3 হচ্ছে এভরি রেশনাল নাম্বার ইজ এ হোল নাম্বার। তো আমরা তো জানি রেশনাল নাম্বার মানে এরকম একটা p/q ফর্ম থাকবে, মানে ফ্র্যাকশনে থাকবে। তো দেখো, তো ফ্র্যাকশন থাকলেই তো হোল নাম্বার না, কারণ দেখো যদি আমরা একটা এক্সাম্পল নিই 2/3, এটা একটা রেশনাল নাম্বার। ঠিক আছে, কিন্তু তুমি যখন 3 দিয়ে 2কে ডিভাইড করবে, তো এখানে কিন্তু ফ্র্যাকশন আসবে, ডেসিমেল আসবে, এই জন্য এটা হোল নাম্বার। আবার আছে ধরো 6/3, 6কে 3 দিয়ে ডিভাইড করলে 2 আসে, ওইটা আবার কিন্তু হোল নাম্বার। তো সবগুলা রেশনাল নাম্বারই হোল নাম্বার না। ঠিক আছে, রেশনাল হলেই যে হোল নাম্বার হবে এমন কোনো কথা নেই। তো দেয়ারফর আমরা লিখতে পারি বিকজ 2/3 ইজ এ রেশনাল নাম্বার বাট নট এ হোল নাম্বার। তুমি এখানে 5/3 লিখতে পারো, 3 দিয়ে 5কে ডিভাইড করলেও ডেসিমেল আসবে, বাট অর্থাৎ এটা হোল নাম্বার। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।